হ্যালো গাইস, আমি একটা নিউ ব্লগ শুরু করেছি। এই দেখেন আমার সুপাটার কি অবস্থা। এই এখানে ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্রটা কিন্তু আমার পোলা করেছে। তো আমার ফেসবুকে টাকা ঢুকতেছে, ওই ফেসবুকে টাকা ঢুকা হলেই আমি একটা সুপা কিনবো, বুঝছেন? তো এই যে আমার টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা অনেক শখ করে কিনেছিলাম। এই টেবিলেরও কিন্তু একটা গ্লাস ফাটা, এটাও আমার ছেলে করেছে। চিন্তার কোনো বিষয় না, তবে ফেসবুকে টাকা ঢুকতেছে, আমি এই টেবিলটাও নতুন একটা কিনবো। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে সুরাক, এই সুরাকের এই যে এখানে ডানটি, এই ডানটি কিন্তু নেই, এইটাও কিন্তু আমার ছেলে ভাঙিছে। তো হচ্ছে ওই টাকা ঢুকতেছে, টাকা ঢুকা হয়ে গেলেই আমি একটা সুরাকও কিনবো। হ্যালো গাইস, এই দেখেন আমার ফ্রিজ কিন্তু ফাঁকা, কিছু মনে করেন না। ফ্রিজের যে এখানে ডিম থুতাম, এই ডিমের যে খাসা গোল গোল, এই যে গোল 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 যে খাসা, কোন দিক যে মুখ করবার কোন দিক যাচ্ছে মনে হচ্ছে আমি টেরু হয়ে গিয়েছি। তো এই যে ফ্রিজ খালি বন্ধ হয়ে যায়, এই যে খাসা ছিল না সেটাও কিন্তু আমার ছেলে ভেঙে ফেলিছে, কোনো সমস্যা নেই। মনে করেন যে এই টাকা ঢুকলেই আমি কিনে ফেলবানে, কিনে খুব সুন্দর করে পরিপাটি করিয়ে তারপরে হচ্ছে একটা হোম ট্যুর ব্লগ দিবানি। তারপরে হচ্ছে ফেসবুক থেকে টাকা ঢুকতেছে, আর কি দেখাবো। ও এই যে দেখেন আমার এই যে এই সপ্তাহ খুলছে কিন্তু আমার ছেলে, বুঝেছেন? আর কি দেখাবো আপনাদের, এই যে ফিল্টার, এই ফিল্টারে কিন্তু জল দিচ্ছি, আগে হচ্ছে জল দিলি নামতো, এখন কিন্তু নামছে না। কেন বলুন তো? জল দিলি ঘন্টার পর ঘন্টা থেমে থাকছে, মানে জল দেওয়ার পরে যে ভোগ করে নেমে যাবে নিচে, আর আমি টুক করে খাবো, সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার ছেলে এই যে ধরে এরকম করে ঝাঁকাতে কিছু একটা সরে গেছে, সরে যাওয়ার জন্যে এখন আর জল নামছে না। এখন এই যে খুলতে হবে, খোলার পরে তারপর নতুন করে সেট করতে হবে, কি সমস্যা হয়েছে দেখতে হবে। এই যে দেখছেন না আমার ঝাড়ুটা, এই ঝাড়ুটার বয়স কিন্তু 15 দিনও হয়নি। কেন বলুন তো?